গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পর দুটো বিয়ে বাড়ি কাটানোর পরে আমার একটু ঠান্ডাটা লেগেছে। ঋষি এখন পুরোপুরি সুস্থ আছে, ঋষিরও হালকা ঠান্ডা লেগেছিল, তবে এখনও একটু সুস্থ আছে ও। আর চলো আজকের ব্লগটা শুরু করছি। পর দেখো, সকালে তো আমি ঋষির বাবা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ঋষিকে ব্রেকফাস্ট করতে প্রায় 1 ঘন্টা টাইম নিয়ে বসে ওকে আমি ব্রেকফাস্ট করাই। তো আজকে দিয়েছিলাম একটু হালকা ফুলকার মধ্যে মুড়ি আর দুধ দিয়েছিলাম সকালে। তো দেখো কি অবস্থা করেছে ঋষি, দেখেছো? মুড়ি আর দুধ ছড়িয়ে সে কি করছে? হ্যাঁ, সে এখন কি করছে? চুপটি করে বসে দুষ্টুমি করছে। তেই তো পেলে কি অবস্থা করেছে। এখন আমাকে এই সব পরিষ্কার করে দুপুরের রান্না বসাতে হবে। ঋষির বাবা বেরিয়ে গেছে। তুমি কি ব্লগ করছো বাবা? হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে অনেক। কতটা যে স্ট্রাগল করে আমাকে মানে ঋষিকে তেল মাখাতে হয়, মানে এটা আমার একার নয়, অনেকেরই হয়তো প্রবলেমটা হয়, কিন্তু আমার খুব কষ্ট হয়। ও তেল মাখাতেই দেবে না। তো ঋষিকে তো তেলটা মাখালাম, আর এখন ওকে স্নান করাবো একটু পরে। তার মধ্যে ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে যদি একটু রান্নাটা এগানো যায়। এই যে সবাই তোমাকে দেখছে, তুমি খেলু করছো, তুমি গুড বয়, সবাই তোমাকে দেখছে। কান্না করতে হয়, এসো এসো এসো। এরম করে প্রত্যেকদিন আমাকে কাজ করতে হয়। ওর বাবা থাকলে, ওর বাবা পুরোপুরি 10:30 পর্যন্ত আমাকে টাইম দেয়। 10:30টার মধ্যে আমি কমপ্লিট করে নিতে পারলে ভালো, আর যেদিন আমি কমপ্লিট না করতে পারি সেদিনে এইরকম অবস্থা হয় আমার। তো ঋষির শান্ত কমপ্লিট। আর ও আমাকে একটু আজকে বলে না যে বাচ্চারা মাকে খুব বোঝে, তো আজকে আমাকে ভাত আর ডালটা আমি চাপিয়ে দিয়েছি, হয়েও গেছে। তো ওইটুকুনি আমাকে করতে দিয়েছে, এটা আমার জন্য অনেক। এবার ওর বাবা আসলে ওই ডিম ভাজা ভেজে নেব, দিয়ে খেয়ে নেব। তো এইটুকুনি অনেক গো। একটা ছোট বাচ্চা আমাকে যে এইটুকুনি মানে করতে দিচ্ছে, এটা আমার কাছে অনেক। ঋষির বাবা ঘরে ফেরার পরে
বলল কোথাও যাবে, চলো একটু কোথাও বেরিয়ে আসি। আর আমি পছন্দ করি ঋষির যে টাইমটা খাওয়া দাওয়া থাকে না, ও রিল্যাক্স করে বা খেলাধুলা করে, সেই টাইমটাই বেরোনোর জন্য। তো আমিও বললাম যে দুপুরের তো ওকে খাইয়ে দিয়েছি, চলো একটু ঘুরেই আসি বাইরে থেকে। আর শীতকালের রোদে বেশ ঘুরতে মজাই লাগে। বেশি দূরে কোথাও যাইনি, ওই কাছে পিঠেই ঘুরে একটু চলে এসেছিলাম। বিকেলে যেহেতু ঋষিকে খাওয়াতে হবে আবার, আর বাইরে গেলে ওর রুটিনের একটু গড়বড় হয়ে যায়, তাই আমি ওটা পছন্দই করি না। ঘরে এসে এই কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, চিকেন কাটলেটগুলো ভেজে নিলাম, তার সাথে একটু চা করে নিয়েছিলাম, আর ঋষির জন্য ওটস তৈরি করে নিয়েছিলাম। ঘরে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের 6:30 বেজে গেছিল, তাই সন্ধ্যের টিফিনটা এরকমইভাবে করে নিয়েছিলাম। আমাদের এখানে সন্ধ্যে থেকেই মশার উপদ্রবটা খুব বেশি হয়, তাই ঋষিকে আমি একদমই মশারির বাইরে রাখি না। সন্ধ্যে থেকেই মশারি টাঙানো হয়, মশারির ভিতরেই ও খেলা করে। ঋষি ওদিকে ওর বাবার সাথে খেলা করছিল, আর আমি এদিকে রাতের ডিনারটা বানিয়ে নিয়েছিলাম। কি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো।